ক্যানভা অ্যাপ দিয়ে লোগো ডিজাইন। তো ভিউয়ার্স, মোবাইল দিয়ে থাম্বনেল ডিজাইন, লোগো ডিজাইনের জন্য কিন্তু অনেক পরিচিত একটি অ্যাপস হলো ক্যানভা অ্যাপস। তো এর আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম ক্যানভা অ্যাপস নিয়ে। ওই ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে এর পরবর্তীতে কিন্তু আমি এই ক্যানভা অ্যাপ নিয়ে লোগো ডিজাইন, থাম্বনেল ডিজাইন এবং ইউটিউবের ব্যানার ডিজাইন নিয়ে কিন্তু আমি সামনে ভিডিও আনবো। তো যার ফলে কিন্তু আমি আজকের ভিডিওটা নিয়ে আসছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে অনেক সহজেই ক্যানভা অ্যাপসের মাধ্যমে একটা লোগো ডিজাইন করবেন। তো আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক সহজেই আপনি কিন্তু এই ভিডিওটা দেখার পরে আপনি কিন্তু একটা লোগো ডিজাইন করতে পারবেন। তো এই জন্য অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ যদি আপনি একটা স্টেপও মিস করেন তাহলে কিন্তু আপনার লোগো ডিজাইন করতে অনেক সমস্যা হতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে আছে আমি সাকিব আর আপনারা দেখতেছেন সাকিব টেক ভার চ্যানেল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ক্যানভা দিয়ে লোগো ডিজাইন করার জন্য সর্বপ্রথম আমি এখানে আমার ক্যানভা অ্যাপটা ওপেন করে নিচ্ছি। তো আপনারা এখানে আপনাদের ক্যানভা অ্যাপটা ওপেন করে নেবেন। তো ক্যানভা অ্যাপটা ওপেন করার পরে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে কাস্টম সাইজ নামে একটা অপশন আছে। এখান থেকে আপনারা আপনাদের একটা লোগো, একটা কাস্টম লোগো আপনারা নতুনভাবে কিন্তু এখানে একটা লোগো ডিজাইন করতে পারবেন। এরপর যদি একটু নিচে চলে আসি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লোগো নামে এখানে একটা অপশন আছে। তো এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে এখানে আমার এখানে একটু লোডিং হচ্ছে, এখানে দেখতে থাকেন। লোডিং হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু অনেক রকম লোগো কিন্তু এখানে টেমপ্লেট কিন্তু এখানে চলে আসবে। তো আপনাদের যে লোগোটা এখান থেকে ভালো লাগবে আপনারা ওটা কিন্তু এখান থেকে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। দেখেন এখানে যে কোনো লোগো, আপনাদের যে লোগোটা ভালো লাগবে আপনারা ওটাই কিন্তু এখান থেকে নিতে পারবেন। দেখেন সাপোজ মনে করেন যে আমি এই লোগোটাতে একটা ক্লিক করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন যে দি মাফিয়া এখানে কিন্তু লেখা আছে। তো দেখেন আমি এখানে নামটা এখানে চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি দুইবার টাচ করলাম, তারপরে এবার আমি এখান থেকে চাচ্ছি যে মাফিয়ার এটুকেতে আমার নামটা আমি এখানে লিখে দিই, SHA। তো আমি এটাকে কেটে নিচ্ছি, AKIB। দেখেন আমি কিন্তু এখানে আমার নামটা লিখে দিলাম। তো এইভাবে আপনারা কিন্তু এখানে আপনাদের নামটা লিখে আপনারা কিন্তু এই লোগোগুলো এখান থেকে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। আপনাদের যে লোগোটা ইচ্ছা আপনারা ওইখান থেকে কিন্তু এখান থেকে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। এখানে কিন্তু অনেক লোগো আছে, হাজার হাজার কিন্তু এখানে লোগো আছে। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা ওটা কিন্তু এখান থেকে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তো এবার আমি আপনাদেরকে একটা নিউ একটা লোগো আমি আপনাদেরকে এবার এখান থেকে আমি ডিজাইন করে দেখাবো। তো এর জন্য আমি এই লোগোটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এটা আমি এখান থেকে ডিলিট করে দিয়ে দেওয়ার পরে আমি আপনাদেরকে নতুনভাবে কিন্তু এখানে একটা লোগো ডিজাইন করে দেখাবো। তো দেখেন আমার এখানে কিন্তু এখন একটা সাদা পেজ আছে, এখানে কিন্তু আর কোনো কিছু নাই। আর এই লোগোর সাইজ হলো 500x500। তো আপনারা 500x500 দিয়ে যখনই আপনারা এই লোগোটা ডিজাইন করবেন, আমি আপনাদেরকে নতুন করে দেখাই। তো আপনারা এটা 500x500 দিবেন। এখানে সর্বপ্রথমে আপনারা ক্যানভা অ্যাপসে আসবেন, আসার পরে এখানে কাস্টম সাইজ নামে এখানে যে অপশন আছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা সর্বপ্রথম 500 দিবেন ওয়েট। এরপরে হাইটের এখানে আপনারা এখানে 500 দিবেন। দেওয়ার পরে এই যে লোগোর কিন্তু নিচে একটা সাইজ অলরেডি চলে আসছে। তো আপনারা এখানে ক্রিয়েট ডিজাইনে দিয়ে দিবেন বা ওইখানে ক্লিক করলেও কিন্তু কোনো সমস্যা নেই। তারপরে আপনাদের সামনে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে সেম একটা পেজ কিন্তু আপনাদের এখানে ওপেন হয়ে যাবে। তো এবার আপনারা এখানে কি করবেন, এখানে যেহেতু আপনাদের এখানে যে অনেকগুলো টেমপ্লেট আসছে, তো আপনারা টেমপ্লেট দিয়ে যদি তৈরি করেন তাহলে আপনারা টেমপ্লেটে তৈরি করবেন। আর না হলে আপনার নিচে দেখতে পাবেন এলিমেন্ট নামে একটা অপশন আছে। তো আপনারা এখানে এই এলিমেন্টে একটা ক্লিক করে দিবেন। এলিমেন্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে উপরে সার্চের একটা অপশন পেয়ে যাবেন। আপনারা এখানে সার্চ দিয়ে দিবেন যে আপনারা কি রকম লোগো বানাবেন। আপনারা যদি একটা রেস্টুরেন্টের লোগো বানান তাহলে এখানে আপনারা একটা ফুড, যেরকম একটা পিজা বা বার্গার এরকম একটা আপনারা এখানে লিখে সার্চ দিতে পারেন। এরপর যদি আপনারা একটা টেক লোগো তৈরি করেন তাহলে এখানে আপনার টেকের ওই মানে যেগুলো লোগোর যে ইগুলো আছে, ইফেক্টগুলো আছে, ওইগুলো আপনারা এখান থেকে নেবেন এলিমেন্টগুলা। তো দেখেন আমি এখানে সর্বপ্রথম লিখে দিচ্ছি যে একটা লিখে দিচ্ছি, টেক লিখে দিচ্ছি যে বাল্ব। আমি এখানে বাল্ব লিখে দিলাম। বাল্ব আমি এখানে লিখে দেখেন আমি এখানে সার্চ দিয়ে দিলাম। তো বাল্ব লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিছে। লোডিং নেওয়ার পরে এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক রকম বাল্বের এখানে কিন্তু এলিমেন্ট কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আমার যেটা ইচ্ছা আমি কিন্তু ওইটা দিয়েই কিন্তু আমি এখানে একটা লোগো কিন্তু আমি এখানে ডিজাইন করতে পারবো। সাপোজ মনে করেন যে আমি এটা আমি এখানে নিয়ে নিলাম। এটা কিন্তু আমার আগের যে লোগোটা ছিল ওই লোগোতে কিন্তু আমি এই বাল্বটা এখান থেকে ইউজ করছিলাম। তো আপনারা অনেকেই কিন্তু এটা হয়তো দেখছিলেন, যারা আমার অনেক পুরাতন সাবস্ক্রাইবার তারা কিন্তু এই লোগোটা দেখে থাকবেন। দেখেন এরপরে এখানে আমি এখানে এটা দিয়ে দিছি। দেওয়ার পরে এবার আমি এখানে চাচ্ছি যে এটাকে একটু 3D স্টাইল করব। তো এবার আপনারা নিচে এখানে ইফেক্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। তো আমি এখানে ইফেক্টে একটা ক্লিক করে দিচ্ছি। তো ইফেক্ট আসার পরে এখানে আপনারা সর্বপ্রথম শ্যাডো নামে এখানে একটা অপশন পেয়ে যাবেন। তো আমি এখানে শ্যাডোতে একটা ক্লিক করে দিলাম।
শ্যাডোতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপনাদের এই ছবিটার নিচে কিন্তু আপনারা এরকম করে শ্যাডো দিয়ে দিতে পারবেন, তাহলে কিন্তু আপনাদের এটা 3D লাগবে। দেখেন এরকম করে। তো আপনারা এখানে ক্লিক করে আপনারা কিন্তু এটাকে কাস্টমাইজেশন করে এরকম করে দেখেন বড় ছোট এরকম করে কিন্তু আপনারা ই করে দিতে পারবেন। দেখেন এরকম করে আপনাদের যেদিকে ভালো লাগে আপনারা ওইরকম করে সুন্দর করে এটাকে কিন্তু আপনারা এরকম করে 3D করে নিতে পারবেন। এবার এখানে আপনারা চাইলে কিন্তু নিচে থেকে আপনারা কিন্তু ইউ করতে পারবেন, অর্থাৎ আপনারা নিচে যে ই ছিল আপনারা ওইখান থেকে কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন। দেখেন আমি যদি ইফেক্টের থেকে আপনাদেরকে আবার ভালো করে দেখাই, এখানে থেকে কিন্তু আপনারা কালারটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আপনাদের যে কালারটা ভালো লাগে আপনারা ওই কালারটা কিন্তু এখান থেকে দিতে পারবেন। তো এরপরে আমি এখানে টেক্সট অ্যাড করে দেব। আমি এখানে লিখে দিচ্ছি যে সাকিব টেক ভার্স। তো দেখেন আমি এখানে টেক্সটে চলে আসলাম। এরপরে এখান থেকে আমি নতুন একটা টেক্সট নিয়েছি, নেওয়ার পরে এবার আমি এখানে লিখে দিচ্ছি যে সাকিব টেক ভার্স। তো আমি এখানে সাকিব টেক ভার্স এখানে আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এবার দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু ফন্টের এটা কিন্তু বেশি একটা ভালো লাগতেছে না। তো এবার আমি এখানে এই ফন্টটা আমি এখানে চেঞ্জ করে দেব। তো এই লেখার ফন্ট এবার চেঞ্জ করার জন্য আপনারা এখানে নিচে ফন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এই ফন্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে কিন্তু ফন্ট চলে আসবে। আপনারা এই পাশে ক্লিক করে আপনারা সব ফন্ট এখানে ওপেন করে নেবেন। এখানে উপর থেকে কিন্তু আপনারা এরকম করে আপনারা কিন্তু ফন্টগুলো কিন্তু এখান থেকে এরকম করে বের করতে পারবেন। তো দেখেন আমি এখান থেকে মনে করেন যে এই ফন্টটা আমি এখানে ইউজ করে দিলাম। দেওয়ার পরে এবার আমি কি করতেছি, এটা কিন্তু আমি একটা ইফেক্ট অ্যাড করব। তো ইফেক্ট অ্যাড করার জন্য এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট নামে এখানে একটা অপশন আছে। তো এবার আমি এখানে ইফেক্টে একটা ক্লিক করে দিচ্ছি। তো ইফেক্টে ক্লিক করার পরে এখানে আপনারা কিন্তু সেমভাবে আপনারা কিন্তু ইফেক্ট পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে আপনাদের যে ইফেক্টটা আপনাদের এখানে ভালো লাগে আপনারা ওইটা এখানে দিয়ে দিবেন। দেখেন আমি এখান থেকে এই ইফেক্টটা আমি এখানে 3D হালকা একটু 3D এখানে করে দিচ্ছি। তো আপনারা এরকম সেমভাবে আপনাদের লেখাটার উপর একটু ইফেক্ট দিয়ে দিবেন। তো এরপরে আমি এখানে নিচে আরো কিছু এখানে আমি লিখে দিতে যাচ্ছি। আমি এখানে ট্যাগ লাইন এখানে আমি একটা কিছু লিখে দিতে যাচ্ছি। এখানে আমি টেক্সট আসার পরে একটা ছোট একটা টেক্সট নিলাম। নেওয়ার পরে এবার আমি এখানে লিখে দেব টেক্সট টেক ফর আওয়ার এভরিডে লাইফ। তো দেখেন আমি এখানে লিখে দেই টেক ফর আওয়ার এভরিডে লাইফ। তো সাপোজ আমি এখানে লিখে দিলাম যে টেক ফর আওয়ার এভরিডে লাইফ, এটা আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এবার আমি চাচ্ছি যে এটারও আমি এখানে কিন্তু ফন্ট এখানে আমি চেঞ্জ করে দেবো। তো এটার ফন্ট চেঞ্জ করার জন্য এখানে আমি সেমভাবে আবার নিচে ফন্টের এখানে ক্লিক করলাম। আসার পরে এখানে সেমভাবে আমি এখানে সাইডে ক্লিক করলাম। এবার এখানে হ্যান্ড রাইটিং নামে এখানে যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। এবার এখান থেকে আমি এই ফন্টটা এখানে আমি সিলেক্ট করে দিলাম। এটা কিন্তু আমি একদম ছোট করে দিলাম, যেহেতু এটা একটা ট্যাগ লাইন, যার ফলে এটা কিন্তু মূল লেখাটার থেকে কিন্তু অনেকটাই ছোট। তো এরকম করে আপনারা সুন্দরভাবে আপনাদের লেখাটা এরকম করে ছোট করে দিবেন। ছোট করে দেওয়ার পরে একদম মাঝখানে এটাকে দিয়ে দেবেন। এরপর এই ট্যাগ লাইনটাকে কিন্তু আপনার এই লেখার মাঝখানে রাখবেন। রাখার পরে আপনারা এই সাইড থেকে যে নোট ডি অপশন আছে, নোট কি আপনারা নোট কিতে ক্লিক করে আপনারা এটাকে একটু উপরে দিয়ে দিতে পারেন এরকম করে। আপনারা চাইলে এই নিচের লেখাটাকেও কিন্তু আপনারা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারেন বা অন্য রকম করতে পারেন, ডিজাইন করতে পারেন। তো এবার আপনারা চাইলে কিন্তু এখানে আরো কিছু অ্যাড করতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওটা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন। তো এবার এটাকে আমার এখানে কিন্তু একটা লোগো কিন্তু এখানে হয়ে গেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে আর বেশি কিছু অ্যাড করলাম না। আশা করি আপনারা যারা বুঝছেন আর আগের ভিডিওটা যারা দেখছেন আপনারা অবশ্যই এরকম করে অনেক সহজেই কিন্তু একটা লোগো ডিজাইন করতে পারবেন। তো এবার এখানে উপর থেকে আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে আপনারা এটা কিন্তু এখান থেকে সেভ করে নেবেন। এখানে ক্লিক করার পর এখানে ডাউনলোডে ক্লিক করবেন। এরপর এখানে পিএনজি যদি থাকে এখানে ক্লিক করে আপনারা এটা জেপিজি সিলেক্ট করবেন। এরপর এখান থেকে কোয়ালিটিটা আপনারা ফুল দিবেন। দেওয়ার পর এখানে নিচে এখানে ডাউনলোড অপশন আছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে আপনাদের এই লোগোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আপনারা ক্যানভা প্রোর জন্য অবশ্যই কিন্তু আমার যে ফেসবুক পেজ আছে, অর্থাৎ এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা পিন করে দেবো। তো আপনারা ওইখানে কিন্তু মেসেজ দিতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এর পরবর্তীতে কিন্তু ক্যানভা নিয়ে থাম্বনেল ডিজাইনের ভিডিও আসতেছে, তো অবশ্যই ওটার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।